মসজিদের মুয়াজ্জিম থেকে খলনায়ক ডন। আজানের সুর থেকে রূপালী পর্দার ভয়ঙ্কর খলনায়ক ডন যেন সত্যিই এক রূপকথার গল্প। বগুড়ার মোহাম্মদ আশরাফুল হক চলচ্চিত্র জগতে যিনি ডন নামে পরিচিত। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন মসজিদের মুয়াজ্জিম, নিয়মিত আজান দিতেন বগুড়ার একটি মসজিদে। ১৯৭১ সালের ৭ অগস্ট বগুড়ার কাটনার পাড়ায় মোহাম্মদ নাজমুল হক ও মোসাম্মত মজমা হকের ঘরে জন্ম নেন আশরাফুল হক। ১০ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। কিন্তু মসজিদের সেই মুয়াজ্জিম কিভাবে ঢুকে পড়লেন রূপালী পর্দার আলো ঝলমলে জগতে, আর কিভাবেই বা হয়ে উঠলেন জনপ্রিয় খলনায়ক ডন? বগুড়া শহর ছেড়ে ঢাকায় আসার পর ১৯৯১ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে অডিশন দেন আশরাফুল হক, কিন্তু সেই অডিশনে তিনি উত্তীর্ণ হতে পারেননি। এরপর পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে তার পরিচয় হয়, আর সেই পরিচয়ই ধীরে ধীরে তাকে নিয়ে যায় চলচ্চিত্রের জগতে। সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ ছিল ডনের অভিনীত প্রথম চলচ্চিত্র, তবে এটিই তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা নয়। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া কেয়ামত থেকে কেয়ামত ছিল মুক্তির দিক থেকে তার প্রথম চলচ্চিত্র, আর এই সিনেমার মাধ্যমেই পরিচয় হয় তৎকালীন জনপ্রিয় নায়ক সালমান শাহের সঙ্গে। এরপর একের পর এক সিনেমায় ভয়ঙ্কর খলচরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন ডন। কিন্তু এখানেই শেষ নয়, তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল সালমান শাহের সঙ্গে বন্ধুত্ব। খলনায়ক ডন, কিন্তু সালমান শাহের ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘ অভিনয় জীবনে ডন প্রায় ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বড় পর্দার পাশাপাশি কাজ করেছেন টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এক জনমের ভালোবাসা নামে একটি সিনেমা প্রযোজনা করেন, পাশাপাশি আর্কাইভ নামে একটি ব্যান্ডও গড়ে তোলেন। ৯০-এর দশকে সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেন ডন। পর্দার সহকর্মিতা থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব। সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধুদের একজন হিসেবেই দীর্ঘদিন পরিচিত ছিলেন ডন। প্রিয় বন্ধুকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রায়ই ফিরে যেতেন পুরনো স্মৃতিতে, আর সালমান শাহের অকাল মৃত্যুর প্রসঙ্গ উঠলে সেই বন্ধুকে হারানোর বেদনা ও আবেগও স্পষ্ট হয়ে উঠত তার কথায়। মসজিদের মুয়াজ্জিম থেকে রূপালী পর্দার খলনায়ক ডনের জীবন যেন সিনেমার গল্পকেও হার মানায়।